বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের ছোট ভাই রবিউল ইসলাম অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি আজকের অনুষ্ঠান সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি এবং কৃষক দলের জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো দশম মৃত্যুবার্ষিকী আজকে তার রুহের মাগফিরাত করে আমরা আল্লাহর কাছে, মহান আল্লাহ তাআলার কাছে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ পাক যেন জিয়া এবং শহীদ জিয়াউর রহমান এবং তার পরিবারের উপর রহমত বর্ষিত করে এবং তাদের যারা মারা গেছেন তাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ আরাফাত রহমান কোকো সহ যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ভাইরা আমার, আজকের অনুষ্ঠান এরকম অনুষ্ঠান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াই প্রথম এই দেশকে স্বনির্ভর করার জন্য প্রথম তিনি আন্দোলন করেছিলেন। কিভাবে শস্য নিয়ে এসে বিদেশ থেকে শস্য নিয়ে এসে এদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করা যায় এবং এদেশকে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ শুধু এদেশকে দেশের খাদ্য কিভাবে বিদেশে রপ্তানি করা যায়, একমাত্র শহীদ জিয়া এবং তার পরিবার এদেশে যত অর্জন সব হয়েছে এই শহীদ জিয়া এবং তার পরিবারের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দুইজনের শাসন আমলে। আর যত ধ্বংস হয়েছে সব শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা সহ তাদের পরিবারের জন্য। কি ভাই ঠিক কিনা সেটা বলে? আজকে এই দেশ থেকে 15 বছর আল্লাহ দোজখখানা বানিয়েছিল, মানুষ কথা বলতে পারে নাই, ভোট দিতে পারে নাই। আসলে আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম, এসেছিলাম না? এসেছিলাম, অনেকে লাশ হয়ে যেতে পারত, আমি সাহস করে এসেছিলাম। আমার পাশে হয়েছিল এই সোনাতলা হাজার হাজার নারী পুরুষ, তারা আমার পাশে এসে দাঁড়িয়েছিল এবং আমাকে সাহস দিয়েছিল এবং তাদের কয়েকশো আপনার বিজিবি এবং আর্মি পুলিশ বাহিনী তাদেরকে বিতাড়িত করেছিল। আওয়ামী লীগের তো আগেই বিতাড়িত করেছিল, এই থানা থেকে তারা বিতাড়িত হয়েছিল। আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা বেগম খালেদা জিয়ার সৈনিক, আমরা জনাব তারেক রহমান সাহেবের সৈনিক। আমরা আমাদের বুকে সাহস আছে, কারণ আমাদের শক্তি হলো জনগণ। এই জনগণই হলো আমাদের শক্তি, এই শক্তি নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। কি বলেন, ঠিক না? আপনাদের কাছে এসেছি, এখানে দিন রাত পরিশ্রম করে রাত 10টা 11টা পর্যন্ত আমরা মিটিং করেছি। আমরা ভয় পাই না, কারণ আমরা জানি এই জনগণ আমাদের শক্তি, এই মাটি আমাদের শক্তি। এই মাটির উপর দাঁড়িয়ে আমরা সাহস পাই। কাজেই আমি মনে করি যে শহীদ জিয়া যারা সৈনিক, আমার মতো যারা আছে যেখানে আছে তারা সবাই শহীদ জিয়ার খাঁটি সৈনিক, তাদের উপর আমরা নির্ভর করতে পারেন। তো এইটাই আমি বলতে চাই, গত 16 বছর আওয়ামী লীগের নির্যাতন, নিষ্পেষণ, ডাকাতি, এদেশের সম্পদ ডাকাতি করেছে, এদেশের সকল মানুষের ভোটাধিকার তারা হরণ করেছে, তারা মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্র সবকিছু তারা হরণ করেছিল। কিন্তু আজকে মানুষের বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, রাস্তাঘাট, মানুষের জায়গা দখল করা, মানুষের চাঁদাবাজি করা, এইগুলো আওয়ামী লীগের নেশা এবং পেশা। আমার বিএনপির ভাইদের প্রতি আমি আহ্বান আহ্বান জানাবো, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি আপনাদের কাছে সবার কাছে আহ্বান জানিয়েছেন, আমাদের শক্তি হলো জনগণ। এই জনগণের পাশে দাঁড়িয়ে সকল প্রকার শক্তি এবং সাহস দিতে হবে, তাদের বিপদের পাশে দাঁড়াতে হবে, সুখের পাশে দাঁড়াতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং
হাজার হাজার মাইল হেঁটে জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন, জনগণকে সমস্ত জনগণকে সারা বাংলার জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন। এই দেশকে সেই বটমলেস বাস্কেট থেকে সারা পৃথিবীর কাছে তিনি মাথা উঁচু করে দাঁড় করিয়ে বলেছিলেন, এই বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ তারা দেশকে গড়তে জানে। আজকে তাই বলতে চাই, নেতা যদি সৎ হয়, নেতা যদি দেশপ্রেমিক হয়, তাহলে দেশ খুব শীঘ্রই গড়ে যায়। চেয়েছেন আজকে আমাদের নেতা তারেক রহমান ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে তার 31 দফার মাধ্যমে, এই 31 দফা কি? এই 31 দফা হলো আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবিকতা, সামাজিকতা, আমাদের মানুষের পাশে দাঁড়িয়ে একত্রে আমরা যেন বুক ভরে সাহস নিয়ে রাতে বিরাতে কথা বলতে পারি, আমাদের আনন্দ করতে পারি। কোন ডাকাতি হবে না, চুরি হবে না, রাহাজানি হবে না। এই দেশ আমরা চাই। তার নেতৃত্বে বেগম খালেদা জিয়া, তার পুত্র তারেক রহমানের নেতৃত্বে আজকে তারেক রহমান এই আহ্বান জানিয়েছেন 31 দফা। 31 দফার মূল বক্তব্য হলো শহীদ জিয়ার 19 দফা। যেই 19 দফায় তিনি সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি যখন নিহত হন, এত বড় জানাজা পৃথিবীর কোথাও হয় নাই। সারা ঢাকা শহর জানাজায় শহরে রূপান্তরিত হয়েছিল। সারা বাংলাদেশের মানুষ স্তম্ভিত হয়ে গেছিল, কান্নায় ভেঙে পড়েছিল। তেমনি ভাবে তিনি 31 দফা দিয়ে এই দেশের মানুষকে আবার ওই শহীদ জিয়ার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চান। সেই শহীদ জিয়ার স্বপ্ন কি? এই দেশের মানুষ খাবে, পড়বে, এদেশের মানুষ সুখে থাকবে, এদেশের মানুষ শান্তিতে থাকবে, এদেশের মানুষ কথা বলতে পারবে, এদেশের মানুষ ভোট দিতে পারবে, এদেশের মানুষ তাদের পছন্দের ব্যবস্থায় ভোট নির্বাচিত করতে পারবে। এটি হলো শহীদ জিয়ার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তারেক রহমানকে হাতকে আপনারা শক্তিশালী করবেন, তার মনোনীত প্রার্থীকে আপনি বিপুল ভোটে বিজয়ী করবেন। এই আশা এবং আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মরহুম, বেগম খালেদা জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ।